8, 9, 10, 11 বছরের বাচ্চারা রয়েছে, সেই ছেলে মাগরিবের পরে যদি এখান ওখান ছুটে বেড়ায়, ঘুরে বেড়ায়, বাপ গার্জেনের যদি খেয়াল খবর না থাকে, সে না জানি বড় হয়ে একটা নেশাখোর মাতাল হয়ে যেতে পারে। বাপকে ফলো করতে হবে সেই ছেলেকে। আপাতত একটা কথা আমি বলে রাখি, এই দুটি আঙ্গুল যেন ঠোঁটের মধ্যে না লাগায়। এটা কি? বিড়ির টান। কোনো ছেলে সাবধান বলতে পারে, সাবধান হয়ে যান। আপাতত যে সমস্ত ছেলেরা বালেগ হওয়ার আগে পর্যন্ত রয়েছে, এখনো পর্যন্ত বালেগ হয়নি, মোশদারি বেরোয়নি, তারা সাবালক হয়নি, সেই সমস্ত ছেলে যদি বিড়ির টান মেরে দেয়, আপনি যদি কানে খবর পেয়ে যান, তাকে এমন ধমকানি দেন, এমন শাসানি দেন, জীবনে বেঁচে থাকাকালীন যেন একদিনও বিড়ির টান না মারে। আপনি বলবেন আমার ছেলেটা মৌলানা সাহেব এমন কি অপরাধ করেছে, দোষ করেছে, একটা বিড়ি না খেয়ে নিয়েছে। আমি বলবো না না, ওই একটা বিড়ির খাওয়ার সঙ্গে 10টা পাপ জড়িয়ে আছে বিড়ির ধোয়ার সাথে। আপনার বুকে একটা পা দিয়ে দিল, যখন বিড়িটা একটা শেষ করে ফেললো, আপনার বুকে একটা পা দিয়ে দিল। ওই ছেলে বড় হয়ে যদি আর একটা পা দেয়, আপনি অবাধ্য সন্তান বলে সমাজে কিভাবে পরিচয় দেবেন? একটু লজ্জা কি লাগবে না বলুন? ওই একটা বিড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে 10টি গুনাহ জড়িয়ে গেল, হিম্মত বেড়ে গেল, সাহস বেড়ে গেল। বাপকে কিভাবে অপমান করতে হয়, বাপকে কিভাবে জব্দ করতে হয়, বাপকে কিভাবে শোষণ করতে হয়, বাপের মাল কিভাবে লুকিয়ে নিতে হয়, কিভাবে চুরি করতে হয়, কিভাবে 2 নম্বরি করতে হয়, কিভাবে বাপকে ভাত না দিয়ে ঘর থেকে বার করতে হয়, ওই একটা বিড়ি টান দেওয়ার সঙ্গে সঙ্গে তার বিবেকে গাঁথা যায়। তাই বলে রাখি, আমি এমনকি দোকানদারদের অনুরোধ করব, যারা দোকানে বিড়ি বিক্রি করছেন, বড় লোকরা খাচ্ছে, মানা করা সত্ত্বেও যদি না ছাড়ে, না ছাড়ুক, তারা বোঝে নেয়। তারা যদি বিড়ি আনতে যাবে, কিন্তু মাগরিবের পর থেকে সার মধ্যে যদি কোনো বাচ্চা ছেলে বিড়ি আনতে যায়, হাত জোর করে আমি সেই দোকানদারদের অনুরোধ করব, সেই বাচ্চা ছেলেদেরকে হাতে বিড়ি দেবেন না, দেবেন না, দেবেন না। যদি বড় লোক পাঠিয়েছে, যদি নাম করে বলবেন তাকে পাঠিয়ে দাও। মাগরিবের পর থেকে এসা পর্যন্ত আমাদের সেই সন্তানদের সাবধানে রাখতে হবে।